মা মেজবো ও মেজবো আয় দেখি তোর কি অন্য কারোর মতো লাগছে? না না, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। বাবা, তুই তো একেবারে খুড়িমার মতো কথা বলছিস। স্কুল থেকে কখন ফিরলি শুনি? অনেকক্ষণ। তা পড়াশোনা করছিস নাকি খুড়িমা নেই বলে সবকিছু শিখিয়ে ফেলে দিয়ে দেদার ফাঁকি দিচ্ছিস? মোটেও না। তুমি আমার স্কুলের খাতা দেখবে? আচ্ছা বাবা, আর দেখতে হবে না। তুই পাকা গিন্নির মতো কথা বলছিস। কেন, আমি ছোট নাকি? জানো আমি কত বড় হয়ে গেছি, কত কিছু নিজে নিজে করতে পারি। ঘর চলা করতে জানি, চুল বাঁধতে জানি। বাবা, তুই অনেক কিছু জানিস, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এই ঘরে একা একা কি করছিস? কেন, এটা তো আমার আর মেজদির ঘর। সে তো জানি, কিন্তু একা একা কি করছিস এই ঘরে? ওই ঘরে তো বৌদিরা আছে, যা না ওদের সাথে কি গল্প কর। এই ঘরে আমার একা একা থাকতে ভালো লাগে। একা কারা থাকে জানিস? কারা? বোকারা। মোটেও না, আমার এখানে থাকতে ভালো লাগে। চুপটি করে জানলার কাছে বাড়িটা দেখতে ইচ্ছা হয়। মেজদির কথা মনে পড়ে? কেন, এই ঘরে আর কাউকে দেখতে পাচ্ছিস? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বোকা একটা, তুই খেতে ভালোবাসিস তাই তোর জন্য। এত ফল কাজ ফেলে নিয়েছে আপনার জন্য। অত ফল আমি খাই না, তুমি জানো না। খাই না বললে কি করে হবে মা? এখন তো একটু খাওয়া দরকার। কোনো দরকার নেই, তুমি যাও। সে তো আমি যেতে পারবো। আচ্ছা বেশ, আপনার ইচ্ছে না হলে আপনি ডাক্তারবাবু এলে তাকে কথা কইবেন। তিনিই তো করেছেন এসব আপনার দিতে। তিনিই তো করেছেন।
ওই মুখ পড়া ঠোঁট কাটা ডাক্তার, খবরদার বলছি তুমি ওর নাম আমার কাছে করবে না। নিন, উঠুন। অত আমি খাবো না। আচ্ছা বেশ। বাবা, আজ তো পিঠের পর পিঠ তুই নিচ্ছি। তাই তো দেখছি, তবে আমার কপাল তো, আমার কপালে আবার সুখ সয় না। দেখো না। কেন? মেজো ঠাকুরপো এবার ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, তারপর কত বড় ডাক্তার হবেন, কত নামডাক হবে, বড় গাড়ি হাঁকিয়ে যাবেন। তারাও তো বাপু গাছে না উঠতেই এক কাজ। এখনো পাশের পরীক্ষা বাকি, তারপর পাশ করবেন। আর পাশ করলেই তো হলো না, কোনো গায়েগঞ্জে যদি পাঠিয়ে দেয় তখন সব ঘুরে বাড়ি। সে পাঠালেও তো কটা বছর। আমি জানি আমার এক দাদাও ডাক্তারি করছে, তাকেও প্রথমে হালি শহরে যেতে হয়েছে, আর এখন কলকাতায় ফিরে কত বড় ডাক্তার হয়েছে, কত টাকা রোজগার করে। বাহ, কথায় দিব্যি আমাকে ভুলিয়ে পিঠখানা তুলে নিলে তো। ওমা, তুই পেয়ারা কোথা থেকে পেলি? সুনির মালটা দিয়েছে। বাপ, তা সে আবার কখন এলো? সকালে। বারে, আমার চোখে ফাঁকি দিয়ে তোকে পেয়ারা দিয়ে গেল? হ্যাঁ তা সে বুঝি তোকে পেয়ারা দেবে বলে এসেছিল? হ্যাঁ, তা লুকিয়ে লুকিয়ে এসে তোকে পেয়ারা দিয়ে গেল কেন? লুকিয়ে লুকিয়ে কেন দেবে, এমনি এমনি তো দিল। তা এমনি এমনি দিল? এলো, কারোর সঙ্গে দেখা করলো না, তোকে পেয়ারা দিয়ে পালিয়ে গেল? এটাকে লুকিয়ে লুকিয়ে দেওয়া বলে না? তা হ্যাঁ রে, সুনীল মোল্লা বুঝি মাঝে মাঝে তোকে এসব দেয়? হ্যাঁ, কেন দেয় রে? আমি ভালোবাসি তাই দেয়। তুই ভালোবাসিস তাই দেয়? তা তোকে বুঝি সুনীল মোল্লা খুব ভালোবাসে? এই, কি হচ্ছেটা? দাঁড়াও না। ও বকুল, বল না, তোকে বুঝি সুনীল মোল্লা খুব ভালোবাসে? আমি কি জানি। মেজখুড়ি, কি রে, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য? হ্যাঁ, কি জিনিস? আগে বলো, তুমি হাসবে না? ও, হাসবো কেন? কি এনেছিস? ঠিক আছে, তাহলে এবার চোখ বুঝো। কেন রে? আহা, যা বলছি করো না, চোখ বুঝো। আচ্ছা বেশ, নে। এবার হাতটা পাতো। চোখ খুলছো না, চোখ বন্ধ, চোখ বন্ধ। আচ্ছা। তুই আমার জন্য নিচ্ছিস? না মানে আমি ভাবলুম তোমার তো আবার রাত্রিরে বই না পড়লে ঘুম আসে না,
তাই তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে এখানে, তাই বইখানা তোমার জন্য আনলো। তোমার নিশ্চয়ই এই বইখান পড়া আছে না? হ্যাঁ রে, এখানে তোর পড়া? আমি না, মানে আমার আবার ওসব। এবার দেখছি সত্যি তোর বিয়ে দিয়ে দিতে হবে। বাবা তো কত চেষ্টা চুরি করছে, হচ্ছে আর কোথায়। অনেকক্ষণ বসে আছি, একটু শুয়ে নিই বা। শুয়েই তো আছি, শুয়ে শুয়ে তো অঙ্গ আমার পড়ে গেল। এবারেও বোধহয় রাধারমন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। বড় আশা ছিল, বড় আশা ছিল জগন্নাথ ঘোষের মা যেমনটি মরলে তেমনটি মরব। 4 ছেলের কাঁধে চেপে ড্যাং ড্যাং করে চলে গেল। ঘটা করে শ্রাদ্ধ হলো, কাঙালি ভোজন করালে। এখন আমার একটাই ইচ্ছে, আমার মরার পর এইভাবেই যেন কাঙালি ভোজন হয়। কিছু বলবে? না না, মানে
সেরকম দরকারি কিছু নয়। হ্যাঁ, পরে না হয়। আরে বলোই না, তখন থেকে তো দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে বলবে করছো। আচ্ছা, তোমরা কখনো বেড়াতে গেছিলে? বেড়াতে? হ্যাঁ, যাওনি কখনো? কোথায় যাব? উমা, কত লোকে তো কত জায়গায় বেড়াতে যায়। কেউ পাহাড় দেখতে যায়, কেউ সমুদ্র দেখতে যায়, কেউ আবার তীর্থস্থানে যায়। ও, সেই রকম বেড়ানো? হ্যাঁ, কেন যাওনি? না, পেলিগের সময় মার সঙ্গে একবার কানুকে নিয়ে গেছিলাম মেজ পিসির বাড়িতে, ছিলামও কদিন। কি যেন নাম জায়গাটা, চাঁপটা না কি যেন। উমা, তাকে আবার বেড়াতে যাওয়া বলে না, সে তো ঠেকায় পড়ে। ঠেকা বলো ঠেকা, বেড়ানো বলো বেড়ানো। তাছাড়া বেড়াতে যাওয়ার মতো বাজে সময় আমাদের হাতে ছিল না। এত কাজ গো তোমাদের? কাজ নেই, বাবার চিরকালের ব্যবসা, বাবা তো একাই সামলাতেন। ও বাড়ির সবাইকে তো জানোই, যে যার নিজের তালে মত্ত। বেড়াতে যাওয়ার সময় কোথায়? সে তো সব বাড়িতেই এমনটা। তুমি ছেলেবেলায় বাবার কাছে কখনো বায়না করোনি? কি বায়না? বাবার কাছে? বাবা ব্যবসা ফেলে বেড়াতে নিয়ে যাবে? বাবার যা মেজাজ, বাবা কেবল মার কাছেই দমে থাকে। দেখো না আমাদের ওপর কথায় কথায় কিরম তেড়ে ওঠে। তোমার মা কখনো কিছু বলেনি? বলেনি আবার, মা তো বিভিন্ন সময় বিভিন্ন খেয়াল মাথায় চাপে, আর সেই নিয়েই তো বাড়িতে একের পর এক অশান্তি। কি অশান্তি হয়েছিল? আমরা তখন ছোট, বাড়িতে হুলস্থুল কাণ্ড। বড় পিসের শ্রীক্ষেত্র দেখে এসে মাকে গল্প করলো, মা আমি সমুদ্র যাব, সমুদ্র দেখতে যাব, সমুদ্র দেখতে যাব করলো। ঠাকুমার সাথে মাও নাকি তীর্থি করতে যাবে। শেষে তো বড় পিসেকে এসে ঠাকুমার কাছে ক্ষমা চাইতে হলো মার এই অদ্ভুত আবদারের জন্য। সত্যি? বাড়িতে থাকতে থাকতে তুমি সব জেনে যান। আর হ্যাঁ, এসব কথা যেন কারোর সাথে বসে গল্প করতে যেও না। আচ্ছা, তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে? কি? হ্যাঁ, কেন? আমরা কি বেড়াতে যেতে পারি না? না মানে মা বাবার অনুমতি নিয়ে তারপর। তোমায় নিয়ে আমি যাবো বেড়াতে? কেন? কেউ যায় না নাকি? বাড়ির বউকে নিয়ে বেড়াতে? শোনো, এসব অন্যায় আবদার না আমাদের বাড়িতে চলে না। বাড়ির বউয়ের মতো থাকবে। ন্যাকামি যত সব। বেশ চমৎকার আছেন দেখছি। খুব ভালো, খুব ভালো। না, আপনার হাতে গুণ আছে বলতেই হবে। তবে কিন্তু একটা কথা, এখন খুব সাবধানে থাকতে হবে। নিয়ম মাফিক ওষুধপত্র, খাওয়া দাওয়া ঠিক যেমন চলছে তেমন চলছে। আর কেন, যাবার কালে এরা শান্তিতে মরতেও দেবে না। যাবেন যাবেন, আপনার যাবার সময় হলে ডাক্তারের সাধ্য কি আপনাকে আটকায়? কপাল করে এমন ছেলের বউ পেয়েছেন, আর হাতের সেবা যত্ন একটু ভোগ করে যান। এমন সেবা হাসপাতালের নার্সরাও করতে পারে না কিন্তু, তার মশাই।